গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অঙ্কন পম্পা ব্লগ। তো অঙ্কন পম্পা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস, এই বছরের প্রথম এই বছরের ফার্স্ট টাইম খাবো এঁচড়। হ্যাঁ, কাঁঠালের এঁচড়। তো গাইস, এটা রান্না করব। তো চিকেন দিয়ে রান্না করবো ভাবছিলাম, সেই জন্য বাজারে চলে গিয়েছিলাম চিকেন আনতে। হ্যাঁ, সেটার ব্লগ নেওয়া হয়নি। তো চলো এখন কাঁঠালটা আমি কাটবো। আর হ্যাঁ, কাটার আগে ওই যে হাতে আঠা ফাটা নাকি লাগে শুনেছি, আমি কোনোদিন কাটিনি অবশ্য, এই ফার্স্ট টাইম কাটছি। তো আমার কাছে এটার এক্সপ্রেশনটা আলাদা, যেহেতু প্রথম খাচ্ছি না। তো যাই হোক, আমি শুনেছি মায়ের মুখে যে নাকি এর নাকি অনেকটা আঠা থাকে, আর কিভাবে খেতে হয় সেটাও মায়ের থেকে জেনে নিয়েছি। তো চলো এখন কাঁঠালটা কাটার জন্য আমি আগে হাতে সরষের তেল লাগিয়ে নেব। এই যে যে আঠাটা আছে না, ওই আঠাটা নাকি হাতে লেগে যায় আর কেমন কেমন লাগে, সেই জন্য আর কি। তো চলো, হাতে ভালো করে সরষের তেল মাখিয়ে নিয়েছি। এই যে চেকচেক করছে। তো চলো কাঁঠালটাকে কাটা যাক। কেটে ফেলেছি। বাবা, আঠা বার হচ্ছে দেখ অঙ্কন। তো চলো বেশি লেট না করে বা বেশি বক্তৃতা না দিয়ে কেটে ফেলি। হ্যাঁ, এটা তো অনেকক্ষণ লাগবে কাটতে। তো খোসাগুলো প্রথমে কেটে নেবো, আর হ্যাঁ পিস পিস করে নেবো। তো গাইস, এই যে দেখো কত স্পিড করছি, দেখো। তো এই ফার্স্ট টাইম আমি বাড়িতে রান্না করে খাবো এঁচড়। আর হ্যাঁ, এর আগে খেয়েছি অনেকবার, হয়তো 2-3 বার খেয়েছি, তবে কোনো অনুষ্ঠান বাড়ি বা কোথাও খেয়েছি কারোর বাড়িতে। তো আজ নিজে ঘরেই বানাচ্ছি। আর হ্যাঁ, বাম্বু কাঁঠাল নাম শুনেছি তোমরা না, ওটা কিন্তু আমি ঘরে বানিয়েছি। ওই কাঁঠালে কোনো এঁচড়ই হয় না, পুরো কার মতো খেতে লাগে বলি, কার মতো, হ্যাঁ পুরো ওলের মতো খেতে লাগে পুরো। আমার তো ওই কাঁঠালটা হেভি লাগে খেতে। তো ওই যে আন্দামানে গিয়েছিলাম মায়ের কাছে, সেখান থেকে খেয়ে এসেছি। তো গাইস, বাম্বু কাঁঠাল ওই যে বিলাতি কাঁঠাল তো খেতে পারবো না, তো এখন এঁচড় রান্না করেই খাই। তো গাইস, যাই হোক, অত ভিডিও না দেখি কাটা ভিডিও না দেখি আমি কেটে নিই, তারপরে কাটা হয়ে গেলে সেগুলো একবার দেখে দিচ্ছি। আর এতে কি কি জয়েন করছি সব তোমাদের সাথে দেখাচ্ছি, কি কি মিক্সড করে রান্না করবো। তো চলো আমি আগে কেটে নিই। তো গাইস, আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছিল না? এই যে পুরো মাঠে মাঠ, হ্যাঁ সুন্দরবনের ভিউটা কিন্তু দারুণ লাগে, কি বলো? তো গাইস, আমি কিন্তু কাঁঠালটা কাটতে গিয়ে আমার হাতটা জ্যাট করছিল। আর হ্যাঁ, কিভাবে কাটবো, কোনটা নেবো না নেবো সব কিন্তু আমি মায়ের থেকে ফোন করে কিন্তু শুনে নিচ্ছিলাম। তো দেখো, কাঁঠাল কমপ্লিট হয়ে গেছে কাটা। তো বাঙালি আমরা বল, আলু ছাড়া কোনো সবজি আমরা খেতে পারি না, আলু আগে খেতেই হবে। তাই তোমার সুগার হোক বা অন্য কিছু হোক, কি বলো? তো গাইস, এই যে বাজার থেকে নিয়ে এসেছিলাম, হ্যাঁ 400 গ্রাম চিকেন, বেশি না, গরিব মানুষ কেনার পয়সা নেই। 100 টাকা নিয়েছে, 400 গ্রাম চিকেন নিয়ে এসেছি। তো চলো এটাই এখন ছোট ছোট পিস করি। ঘ্যাটটা ঘ্যাট, কুমড়োর ঘ্যাট। তো চলো পিসটা করে নিই। তো পিসটা কিন্তু আমি এমনই করছিলাম, এই যে এইরকম ছোট ছোট, তো যাতে ওর সাথে মিশে যায় আর কি। তো গাইস, এবার ছাড়াবো পেঁয়াজ, এটাকে ভালো করে কুচি করে নেবো। আর রসুনটা ছাড়াতে যাচ্ছিলাম, কিন্তু ঘরে দিদা রসুন ছাড়াচ্ছে, সেজন্য রসুনটা ছাড়াচ্ছি না। তো চলো পেঁয়াজটাকে কাটা যাক। ঘাচ্চা ঘাস, কুমড়োর ঘ্যাট। তো না, কুমড়োর ঘ্যাট তো খাবো না, খাবো এঁচড়ের ঘ্যাট। তো গাইস, যে তোমরা সুন্দরবনের মানুষ দেখেছো, নিচে হাতে কেটে কুটে সবকিছু একাই 100। তো একটু মজার ছলেই বলছি, কেউ কিন্তু কোনো মাইন্ড করো না, ঠিক আছে? তো চলো। তো এখন আমি বুঝতে পারছি না যে এটা উনুনে রান্না করব না গ্যাসে রান্না করব, যেহেতু শরীরটা একটু খারাপ, এক্ষুনি ব্লাড দিয়ে এসছি দুবার, একবার না দুবার। তো সেই জন্য ভাবছি এই রোদে উনুনে বসে রান্না করব, ছাদে বসে। তো চলো ভাবছি গ্যাসেই করি, আর কি হবে, এত রোদে রান্না করাটা খুব কষ্ট। তো চলো, আমার সব প্রায় রেডি হয়ে গেছে, এখন জিরেটা বাড়লে হয়ে যায়, ওটা নিয়েই পুরো রেডি হয়ে যাব। এই যে চিকেনগুলো এই পিস করে নিয়েছি। তো চলো। তো গরমও পড়ছিল, তো কি করব, এই গরমে রান্নাঘরে রান্না করতে সত্যি একটু ভালোও লাগে না। কি করবো, এই রোদে তো রাঁধতে পারবো না, তো এই জন্য ইন্ডাকশনে বসিয়ে দিলাম জল গরম। আর চিকেনটা কিন্তু গরম জলে ধুয়ে নেবো, যাতে সব মুক্ত হয়ে যায়। সেই গরম জলে এঁচড়টা দিয়ে একটু হলুদ দিয়ে কষটা বার করার জন্য ভালো করে ফুটিয়ে নেবো। তো গাইস, এই যে এদিকে এঁচড়টা ফুটছে, আর তার মধ্যে আমি কিন্তু মাখিয়ে নেব মশলা। হ্যাঁ, চিকেনে মশলাটা মাখিয়ে নেব।
তো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, তারপর দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম রসুন, তারপর দিয়ে দিলাম আদা, তারপর দিয়ে দিলাম জিরে। তো চলো এগুলো এখন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব। কারণ ঝালটা হাত দিলে তো মানে হাতটা লাগালে ঝালটা হাতে লেগে যাবে, আর সারা দিনটা ওই ঝালে মরতে হবে, এই আর কি। তো তারপরে একটু সর্ষের তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবো, কারণ ভালো করে মশলাটা ভেতরে ঢুকলে তবে না খেতে মজা লাগবে না। তো গাইস হ্যাঁ, বেশিক্ষণ কিন্তু রাখবো না, এই আমার মাখাতে মাখাতে মানে আমার এঁচড়টা সেদ্ধ হতে হতে যতক্ষণ লাগে। তো এঁচড় সেদ্ধ হয়ে গেছে, আর এই দেখো নামিয়েও নিলাম। তো গাইস আলুটাও হলুদ হয়ে গেছে, ওই যে হলুদ দিয়েছি তার জন্য। তো চলো একটু ঠান্ডা জল দিয়ে একটু মানে গরমটা কম করে নিলাম। আর দেখো স্টেজে কিন্তু উঠে পড়েছি আমি। তো কি বলো তো, অ্যাকচুয়ালি নিচু হয়ে রান্না করলে বা পা ঝুলিয়ে রান্না করলে আমার পাটা একটু ফোলে, মানে প্রবলেম আছে। তোমরা তো জানো অনেকদিন ধরে আমি অসুস্থ, তারপরেও তোমাদের নিত্য নতুন মানে ব্লগ দেওয়ার বা ভিডিও দেওয়ার চেষ্টা করি। রান্না করতে যেহেতু অনেকটা টাইম লাগবে, হ্যাঁ পা নিচু করে রাখলে আরো ফুলে যাবে, এমনি ফুলে যাচ্ছে না। তো শুধু ফুললে তো পারতাম, কিন্তু ফোলার সাথে সাথে কিন্তু খুব যন্ত্রণা, মানে প্রচণ্ড অনেক যন্ত্রণা করে। একদম মানে ধৈর্য থাকে না যে এটা করি একটু ওটা করি। তো সেই জন্য কিন্তু আমি সেজে গুজে না, আমি বাড়িতে যেমন থাকি ঠিক তেমনই তোমাদের ভিডিও দিই, তা নিয়ে তো কিন্তু তোমরা কমেন্ট করো না। তো যেহেতু মশলা এতে সব দেওয়া আছে সেই জন্য আর মানে তেলে বেশি কিছু দিলাম না, শুধু পেঁয়াজটাই দিলাম। তো চলো রান্নার সাথে সাথে তোমাদের একটু টেঙ্গে টেঙ্গে দেখিয়ে দিই। তো দেখলে তো টেঙ্গে টেঙ্গে, তো তার সঙ্গে দেখিয়ে দিই আমার রান্নাঘর থেকে একটু বাইরের ভিউটা। এই যে কি সুন্দর লাগছে না। তো গাইস এতক্ষণ বসে বসে 80% চিকেনটা কষাই করে নিয়েছি। হ্যাঁ এতে সব রকম মশলা তো দিয়ে কষাই করে নিয়েছি। তো এখন এঁচড়টা দিয়ে নেবো। হ্যাঁ এঁচড়টা দেখো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, এই না? তো দেখতে পাচ্ছি এখন এঁচড়টার সাথে মানে দিয়ে দেবো। ভালো করে দেখো অঙ্কন। তো আমি কিন্তু এটা আধা ঘন্টা ধরে ভালো করে কষাই করে নেব। হ্যাঁ আধা ঘন্টা না হলে 20 মিনিট তো অবশ্যই নেব। তো গাইস অঙ্কন একটু চিকেন কষা চেয়েছিল, আমি দিতে মনে নেই। তো দেখো কি শুরু করে দিয়েছে। আর বুঝতে পারিনি সোনা বাবা মা কষা না, আমি এক্ষুনি তোমার ঘর থেকে তুলে দিই। কাঁঠাল কেন, ওর থেকে চিকেন বেছে দেবো। ক্যামেরা কিন্তু অন করা। সরিয়ে দিলে তো, সরিয়ে দিলে তো, ঠিক আছে। আমি দিচ্ছি বললাম তো। কি কোথায় কাঁঠালে ভরি রেখেছি? কোথায় কাঁঠালে ভরি রেখেছি? ভালো কার লাগে? আমার কি মনে ছিল তুই এসে বলিসনি কেন টাইম মতো? আমি এক্ষুনি দিচ্ছি। তো গাইস তোমরা একটা অঙ্কনের কান্নাটা দেখে নিলে তো। আর হ্যাঁ এরকম কিন্তু বাথরুমও করে আমার সাথে, দেখো আমার রাখতে মনে নেই তার জন্য দেখো কতগুলো কথা শুনিয়ে দিল। নে এবার খা। এনে সুন্দর, কি সুন্দর। আর হবে না রাতে বলতে হবে না, কি সুন্দর। মুখটা উঁচু করে খা। শান্তি পেয়েছিস আবার? হ্যাঁ। তো গাইস যেহেতু তরকারিটা ফুটছে বক বক করে,
এবার মানে প্রায় হয়ে এসছে, সেই জন্য এই যে গরম মশলা বাটা ছিল সেটা এখন দিয়ে নেব। তো চলো। তুই এমন রান্না করেছি দেখো, খুন্তি পাকিয়ে ফেলেছি। খুন্তি বেঁকে গেছে, মানে পাতলা ছিল তো সেই জন্য। তো বুঝতে পারছো তো, এঁচড় রান্না করতে গিয়ে খুন্তি পাকিয়ে ফেলেছি। তো গাইস, যেহেতু রান্না কমপ্লিট, তো এবার স্টেজ থেকে নেমে পড়ি, যাত্রা খতম। তো চলো এবার খাওয়ার পরে যাওয়া যাক। তো দেখো স্টলমের ভাতটা তো বাটিতে দিয়েছিলাম, বাট ভেঙে গেল। তো যাই হোক, কি আর করা যাবে, আমার অঙ্কন কিন্তু ওইভাবে খেতে বসে গেছে। আরে দেখো, এখন খেয়ে বলবে কেমন টেস্টি বানিয়েছি। ও ভাব খাচ্ছে দেখো। হ্যাঁ, কে বলবে যে আবার, হ্যাঁ বল বল বল, এই কেমন বানিয়েছি বল না, বল বল না। খুব দারুণ। এই দারুণ বলেছে, তাহলে আমিও খেতে বসে যাই। তো গাইস, এতক্ষণ ধরে তো ঘন্টার পর ঘন্টা বসে বসে রান্না করলাম, তো এখন খাওয়ার পালা। হ্যাঁ, এই যত কিছু সব খাওয়ার জন্য, নাকি বলো তোমরা? হ্যাঁ, যাই করো না কেন কিন্তু খাওয়ার জন্যই কিন্তু সব। আর খেলাম তো হয়ে গেল, সব খতম। তো দেখি খেয়ে কেমন বানিয়েছি। চিকেন দিয়ে এঁচড়, গন্ধ তো খুব সুন্দর বার হচ্ছে। সত্যি কথা বলতে দারুণ হয়েছে টেস্টটা, অসাধারণ। পুরো অরিজিনাল চিকেন। তো গাইস, আমি চিকেন মানে এঁচড় দিয়ে চিকেন খাই। তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে যা যা করার আছে করে দিও, মানে ওই যে সাবস্ক্রাইব বলে না, ওটা একটু চেপে দিও, ঠিক আছে? টাটা।